আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাইতে যাচ্ছি। ভিডিওটার বিষয় হচ্ছে টেবিল ফ্যানটি দীর্ঘদিন ধরে মানে কারেন্টে চলতো, ব্যাটারি লাইনে চলতো না। তো তো যা হোক, আজকে ফ্যানটি খুলে দেখব কি সমস্যা এবং কেন চলে না। দেখা যাক ঠিক করতে পারি কিনা। ফ্যানটিতে অনেক ময়লা, দীর্ঘদিন চলার কারণে পরিষ্কার করা হয় না। তো আজকে সেগুলোই করব। তো চলুন ভিডিওটি দেখা যাক। এখানে একটি সার্কিট দেখতে পাচ্ছেন, ফ্যানের অন অফ সুইচ, লাইটিং সুইচ, ভলিউম বাড়ানো কমানো। তো এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন, সার্কিটটা মার খেয়ে গেছে। এখানে একটি কালো কেবল দিয়ে আমি শর্ট জাম্পার দিয়ে ঠিক করেছি। সার্কিটের যে চ্যানেলগুলা এটা মার্কে, ওই যে কালো কেবলটার পাশে দেখতে পাচ্ছেন ওইখানে ড্যামেজ হয়ে গেছিল। তো আমি চেক করে দেখি যে মাইনাস যে পাওয়ারটা, সেটা এই যে শর্ট জাম্পার কেবলটা কালো, এটা দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। অর্থাৎ আমার মাইনাসটা পাচ্ছিল না। তো ফ্যানটা ডিসি ভোল্টেজ, ফ্যানটা আমার দীর্ঘ 4 বছর যাবৎ ব্যবহার করতেছি। সার্ভিসটি অনেক ভালো দিয়েছিল। ফ্যানগুলির দাম হয়তো এখন বেড়ে গেছে। আমি সম্ভবত 2700 কিংবা 3000 টাকা দিয়ে কিনছিলাম 4 বছর আগে। ফ্যানটি ফিটিং করতেছি। আসলে এই ফ্যানটি অনেক সার্ভিস ভালো দিয়েছে। মার্কেটে এখন আছে কিনা জানি না। তো ফ্যানটি আমি পরিষ্কার করলাম এবং সার্কিটটি ঠিক করার পরে এখন ফিটিং করব। কভারটা লাগাই নিলাম। কভারটা লাগানোর পর স্ক্রু দুটি ভালোভাবে টাইট দেব। বন্ধুরা, আমরা যারা বাসাতে যাদের এই ধরনের ফ্যান আছে, তারা আমার ভিডিওটি দেখলে নিজেরাই কাজটি করে নিতে পারবেন একজন মেকারের সাহায্য ছাড়াই। যদি কোনো মারাত্মক সমস্যা হয় সেক্ষেত্রে মেকারের শরণাপন্ন অবশ্যই হবেন। তবে সামান্য কিছু প্রবলেম, যেমন হঠাৎ করে ফ্যান বন্ধ হয়ে যাওয়া বা ময়লা কিংবা এই ধরনের সমস্যাগুলো আপনারা নিজেরাই খুলে চেক করতে পারেন। তো আমি বলবো, আশা করি বড় কোনো সমস্যা হলে নিজেরা খুলতে চেষ্টা করবেন না। একজন ভালো দক্ষ ইলেকট্রিশিয়ান বা দক্ষ মেকারের শরণাপন্ন হবেন। তো কভারটি লাগানোর পর আমরা এখানে ব্যাটারি কভারটি খুলেছিলাম। সার্কিটটি যখন শর্ট জাম্পার দিই তখন ব্যাটারি কানেকশনটি খুলে রাখা হয়, কেননা সাথে শর্ট সার্কিট হতে পারে। তো ব্যাটারিটি বসানোর পর আমরা কভারটি লাগাই দেব। বন্ধুরা, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্টস করে জানাবেন। আমি এখানে ইলেকট্রিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল যেসব কাজ আছে সেগুলো আমার চ্যানেলটিতে আপলোড করি। তো মূলত আজকের এই ভিডিওটা আপনাদের সামনে আনার উদ্দেশ্য হচ্ছে, যারা আপনারা ইলেকট্রিশিয়ান না বা মেকার না, তারাও আপনারা আমার ভিডিওটি দেখে ফ্যানটি খুলতে পারবেন এবং লাগাইতে পারবেন। তো কাজটি শেষ হওয়ার পর আমরা সার্কিটটি লাগাই ফ্যানটি চেক করব। তো
বন্ধুরা, এখানে আমার সার্কিটটি উল্টা লাগানো হয়েছিল, পরবর্তীতে আবার আমি সেটা ঠিক করে লাগাই। তো পাওয়ার সার্কিটটি প্রথমে বসাইছি ভুল করে, তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখানে সার্কিটের স্ক্রুগুলি লাগানো হচ্ছে। তো বন্ধুরা, মূলত এখানে একটি 6 ভোল্টের ব্যাটারি আছে এবং এই ফ্যানগুলি সার্ভিসটি খুবই ভালো। তো আমি বলবো এই ফ্যানটি মূলত যাদের ছোট বাচ্চা আছে, এখন বর্তমান জানেন যে কারেন্টের প্রচুর সমস্যা, লোডশেডিং, তো 2-3 ঘন্টা কারেন্ট থাকে না বাসাতে। তো আপনারা চাইলে এই ধরনের একটি ফ্যান নিতে পারেন। আমি আপনাদের রিকমেন্ডেড করব এই ধরনের ফ্যানটি নেওয়ার জন্য। ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো, বাতাসটা খুবই ঠান্ডা, স্মুথ বাতাস পাবেন এবং সাউন্ড নয়েজ খুবই কম, সাউন্ড নেই বললে চলে। বাতাসটা একেবারে কুল বাতাস দেবে আপনাদের। তো ফ্যানটি দীর্ঘ 4 বছর ব্যবহার পরে এখনো আমি 2-3 ঘন্টা সার্ভিস অনায়াসে পাই। ফ্যানটি লাগানোর পর চেক করা হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। তো এখন আমি কভারটি লাগাবো। কভারটি লাগানো বসানো হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্টস করে জানাবেন। এবং এই ফ্যানের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আমার ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন। তো ফ্যানটি লাগানোর পর ফিটিং করে চালানো হলো, সব কিছু ওকে আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।